আজকে হনুমান জয়ন্তী পুজোটা করে নিলাম। এখন বাজে সকাল 6টা, কেন কি 8টা 6-এর কাটোয়া লোকাল ধরে আমরা দেশের বাড়ি যাওয়ার কথা, মানে যাব, তাই পুজোটা করে নিলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হনুমানজির পুজো করলাম, ঘরের ভেতরে ঠাকুরেরও পুজো করেছি, তুলসী মন্দিরে পুজো করেছি, করে মানে এই যে অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম বলে 5টা পাতা দিয়ে লিখে এবার আমরা বেরোচ্ছি। আমি একাই যাচ্ছি, পাপান থাকবে বাপের বাড়িতে, আর থাকবে, বাবু থাকবে এ বাড়িতে, ওর বাবাও থাকবে। ওর বাবার কোমরে একটুখানি লেগেছে, মাঝে মধ্যে কেন ওই ব্যথাটা হয় বুঝতে পারি না। এই যে এখন বেরিয়ে গেছি, আমাকে বেলু স্টেশনে দিয়ে আসবে। বেলু স্টেশনে ভাই, মা, তারপরে ভাইয়ের বউ প্রিয়াঙ্কা আর ভাইয়ের ছেলে থাকবে। বাপিও যাচ্ছে না, বাপির অফিস আছে বলে। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, মায়ের মন্দিরটা আমাদের দেখালাম। এখন বাজে সকাল 7টা। এবার আমরা বেলু স্টেশনে গিয়ে, এই যে মা এসে গেছে, প্রিয়াঙ্কা, ভাই, চিংড়ি, এই চিংড়ি, এই চিংড়ি, চিংড়ি, এই যে আমার কর্তা দিতে এসছে। আলু ভাতের ডাল সব রান্না বান্না সব করে এসেছে। মাছও তো করেছো? মাছের ঝাল করা আছে, সব আছে। আজকে নিরামিষ করে রেখেছি, এবার আজ খেলে খাবে। বালি থেকেই সুবিধা তো। আমাদের ট্রেন এসে গেল, এবার আমরা ট্রেনে উঠবো, কাটোয়া লোকাল। খেলি তো এক্ষুনি ছোলা, হাস। আমরা এখানে বসেছি, ওরা 3 জনে ওখানে বসেছি। এসে গেছে, এবার আমরা নামবো। সব কি সুন্দর, গরমে আমরাও ইয়ে হয়ে গেছি। আমরা এখন টোটোতে উঠেছি, সব এদিকে ভাই ওদিকে বসেছে, প্রিয়াঙ্কা এখানে বসেছে। হ্যাঁ, আর আমার চশমা পড়তে হবে, ওখান থেকেই নেবো। স্মার্ট ফোন দিয়েছে আবার, তখন বলবে এখানে করলাম আচ্ছা, স্নান করে তারপরে বাড়ি যাবো। গুন্তিঘাটে গিয়ে করে সবাই চিনতে পারছেন, এই যে জালুইডাঙ্গার গঙ্গা। এই গঙ্গাতে সেই কালী পুজোর সময় এসেছিলাম স্নান করতে। আবার এই দেখুন, এইখানে স্নান করব। এখানে সন্ন্যাসীরা স্নান করছে, ওই যে এখানে।
দাঁড়াও আমি যাই একটু গিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিই মাথায়। এক্ষুনি শুকিয়ে যাবে। এই যে সব গঙ্গায় স্নান হলো, আমি আর ভাই করলাম গঙ্গায় স্নান। পারিনি, এই যে এই শাড়িটা পরেই চলে যাচ্ছি, কেন ছাড়তে হয় ওই দিকের একটা বাড়িতে গিয়ে অনেক প্রবলেম। এরকম ভাবেই চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যা করার করবো। স্নান তো হয়ে গেল গঙ্গায়, যেরকম বসেছে ওই যে গঙ্গা, গঙ্গা স্নান হয়ে গেল। এই যে নৌকা চলছে, ওই থেকে বলে দাও। আছে। সব আজকে চান করছে, সন্ন্যাসীরা এসছে চান করছে, হ্যাঁ সবাই স্নান করছে। আজকে আমার ঠাকুরও চেয়েছিল আমাকে চান করাতে, আমারও চানটা হয়ে গেল। চুল আজকে রেডি হয়ে গেছি, এখন শাড়িটার ওড়নাটা এরকম আঁচলটা এরকম করে শোকাচ্ছে। মুখটা এমনি করে সব কথা বলো, কেমন লাগছে তোমার শ্বশুর বাড়ি যাচ্ছে? ভালো লাগছে, মায়ের শ্বশুর বাড়ি যাচ্ছে আমাদের বাড়ি। আম গাছে তো ভর্তি আম হয়েছে, মা বলছে আমগুলো তুললি না, আমি বললাম আম তো তুলবোই, অনেক গাছ পাবো আম তোলার জন্য। যাচ্ছে আম, কত আম, প্রত্যেকটা গাছে আমে ভর্তি। এইদিকে আমার ভাইপো দেখুন, ভাইপোর কাশি হয়েছে। আমাদের এখানে নাদনঘাট ব্রিজটা এসে গেছে, নাদনঘাট ব্রিজটা। এখানে মাটির বাড়ি এখন আপাতত দেখাই সেরকম যাচ্ছে না, সব এখন ওই ইয়ে কি আবাস যোজনার জন্য বা সব বাড়ি পেয়ে হয়ে গেছে সবারই। এই যে নদীটা দেখবে, নদীটা একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে ছোট্ট হয়ে গেছে নদীটা। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেই হাঁটু জলটাই আছে দেখুন। সবে বৈশাখ মাস পড়বে আর হাঁটু জল হয়ে গেছে। আগে আমরা ওইখানটায় নামতাম, নেমে ওই নৌকায় পার হয়ে এপারে আসতাম। এখন টোটো হওয়াতে এখন এই ব্রিজ পার হয়েই আসি। আমরা নাদনঘাট এসে গেছি, আর একটুখানি তারপরেই আমাদের গ্রাম এসে যাবে। এই গ্রাম আসছে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। সেরকমই আমাদের এই গ্রাম। একদম পাকা রাস্তা হয়ে গেছে, রং করেছে সোনালি ধানে। আস্তে আস্তে ধান কাটা হবে, খড়ের পালা, সব খড়ের পালা করে রেখেছে। অপূর্ব লাগছে, এত ভালো লাগছে, মানে কি বলবো, তেমনি মিষ্টি হাওয়া। এটা হ্যাঁ, এটা একদম মানে প্রকাশ করা যাবে না এই ইয়েটা, এত ভালো লাগছে। কেমন একটু বেঁকে গেছে রাস্তাটা, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ধান, একদম সোনালি ধান, সব হলুদ ধরে যাচ্ছে, পুরো গোল্ডেন কালারের। দেখুন ধানগুলো
মাটির বাড়িগুলো দেখছি। এই যে মাটির বাড়ি সব এরকমই ছিল আগে, এখন সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে। এই যে সব মাটির বাড়ি ভেঙে ভেঙে সব পাকা বাড়ি হচ্ছে। এই দোতলা বাড়ি, মাটির বাড়ি, এগুলোও কিছুদিন পরে আবার স্কুল আছে, কি সুন্দর দেখো, সব পাকা আঁকা বাঁকা। ওই যে আমাদের গ্রাম দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামে এবার আরম্ভ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সাঁকড়া গ্রাম। এটা হচ্ছে আমার ঠাকুমার শ্বশুর বাড়ি, মানে আমার বাপির পিসির শ্বশুর বাড়ি। এইদিকে তার নাম হচ্ছে ডাক্তার বাড়ি। এই যে এটা হচ্ছে আমার বাপির পিসির শ্বশুর বাড়ি। এই যে এইটা, এই বাড়ির নাম হচ্ছে ডাক্তার বাড়ি। তাদের হচ্ছে আর ওইদিকে এই যে যে আমাদের গাড়িতে এই যে মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এখানে কালকে সব আসবো আমরা। এটা দুর্গা মন্দির। এই যে এসে গেছি, ওদের বাড়িতে শিব ওঠে। ওইটা হচ্ছে দিদিদের বাড়ি, এখনো মাটির বাড়ি আছে, ওইদিকে পাকা বাড়ি হচ্ছে। এই যে রাস্তা, হ্যাঁ বাড়ি পর্যন্ত কোথায়, বাড়ি ওই দিকটা। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। চলো এবার নামবো। এখানে আম বাগান ছিল, ওই যে আম হয়েছে, এখনো কত ফুল। আগে কুমড়ো গাছ দেখিয়েছিলাম, এখানে বেগুন ধরেছে। বেগুন সব শুকিয়েও গেছে, মানে পেকে পড়ে যাচ্ছে। বেগুন খাওয়ার কে আছে, বেগুন খাওয়ার লোক সেরকম নেই। নজেমা নজের সবারই বাড়িতে বাড়িতে গাছ। ভালো আছিস? ওই যে সন্ন্যাসী ভোলা দাদার ছেলে। এই আমাদের বাড়ি। এই যে আলু রেখেছে, সব সিঁড়ির নিচে আলু থাকে। এই যে আমার নজেমা, এটা হচ্ছে বরজেমা। কেমন আছো? ভালো আছে, খুব ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। কেমন আছো? তাই তো, এই হচ্ছে ওদের বাড়ি। এই যে এটা রান্নাঘর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এটা রান্নাঘর। আর এই যে দেখুন, কালী পুজোর ভিডিওতে আপনারা দেখেছেন। এই প্রিয়াঙ্কা আয়, এই যে এখানেও দেখুন কত করবী ফুল। করবী ফুল, রোদ্দুর আছে, রোদ্দুরটা একটু অল্প, কিন্তু ভালো লাগছে দূরে ফুলগুলো দেখতে। হ্যাঁ দূর হলে সুন্দর লাগছে। একটু ওই দিক দিয়ে ভিডিওটা করে দে তো। ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ডালিয়া খাবি? হ্যাঁ ডালিয়া খাবো, ডালিয়া খাবো। ভাত খাবো না। হ্যাঁ সাদা। হলুদ খা। এই যে মাটির ঘর, আমার পিসি মাটির ঘর দেখবো বলে আসবো বলেছিল, যে মাটির ঘর দেখবো। আমি বললাম চলো এইবার চলো মাটির ঘরগুলো। এই তো সবই তো আস্তে আস্তে এই যে ইট হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে।
তো বললো না পরের বারে যাব, বড় পিসির শরীরটা তো ভালো নেই। এই যে গাছে দেখুন আম হয়েছে, কাঁঠাল গাছেও কাঁঠাল হয়েছে। এই গাছটা আমি বসিয়েছিলাম, ওই দেখুন কত কাঁঠাল হয়েছে। এটা তুমি বসিয়েছিলে? হ্যাঁ, এটা আমি বসিয়েছিলাম এই গাছটা ছোটবেলায় ছোটবেলাতে। যখন ছিলে এখানে? হ্যাঁ, আমার ঠাকমা বাপির পিসি আর কি আমাকে একটা কাঁঠাল খাচ্ছিলাম দিয়ে বললো বীজটাতে কল বেরিয়ে গেছে, তুই গিয়ে ওখানে বসিয়ে দে। আমি গিয়ে ওইটা বসিয়ে দিয়েছিলাম। সেই গাছটা আজকে অনেক বছর ধরেই ফলটা হচ্ছে। ওই যে কত অনেক অনেক কাঁঠাল হয়েছে দেখুন, এই দেখুন হ্যাঁ, কত সব কাঁঠাল ধরেছে। হয়েছে। অনেক এসে ধরেছে। এটা আমার গাছের, আমার হাতের গাছ। আর এই দেখুন আমগুলো হয়েছে, কত আম। এটা প্রচুর, মানে খুব সুন্দর খেতে, খুব মিষ্টি। এটাই কাঁচা মিঠে আম, জানিস এটা প্রিয়াঙ্কা? হ্যাঁ, এটা কাঁচা মিঠে আম, পরে খাবো। আজকে তো উপোস, পরে খাবো। এই দেখুন কত লেবু হয়েছে, পেয়ারা গাছ, বাড়িতেই দুখানা পেয়ারা গাছ। এই যে পেয়ারা হয়েছে এখানে, দেখুন কত গন্ধরাজ লেবু হয়েছে। লেবু গাছ এখানেও আছে। এটা গন্ধরাজ মনে হয় না? এটা গন্ধরাজ আর এটা পাতি, এটা পাতি লেবু। এটা পাতি লেবু গাছ। এর মধ্যে লেবু কিনতে হয় না বলো? না, এই যে ফাঁকে ফাঁকে কত লেবু হয়ে আছে, অনেক লেবু হয়েছে, গ্রামে প্রচুর থাকলে লেবু। একটা সুবিধা। এইটা আমাদের কলতলা, এইটা হচ্ছে ভাড়ার ঘর বলে যাকে, ওদিকে রান্না হয় যখন সবাই আসে, বাড়ি ভর্তি লোক হয় যখন, তখন। এইটা হচ্ছে এই ঘরগুলোতে আমরা থাকি। এটা বাইরে মাটি, ভেতরেও মাটি, কিন্তু ইয়েগুলো সিমেন্টের। আর এটা হচ্ছে এই যে ইট দিয়ে এইগুলো করা হয়েছে। এটা বড় জেঠুদের ঘর, এটা সেজ জেঠুদের ঘর। এখন তো কেউ নেই, সবাই যে যার জায়গায়। ওইটা মেজো জেঠুদের। এটাই আমাদের মুড়ি টুড়ি ভাজা হতো, এখন ধান সেদ্ধ মুড়ি ভাজা সব এখানে হতো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর। আজকে হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তীতে সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। রামচন্দ্র, সীতা মাইয়া আর হনুমানজি সবাইকে যেন ভালো রাখে, মঙ্গল করে। জয় শ্রীরাম। শিব ঠাকুর সবাইকে যেন ভালো রাখে। এখানে নারায়ণ ঠাকুর থাকেন, নারায়ণ ঠাকুর এখন এখানেই আছেন। আর এখানে হচ্ছে এই যে আমাদের এই যে এটা হচ্ছে কালী মা, মা কালী। আর এইটা হচ্ছে এইটাতেই প্রত্যেক বছর মূর্তি তৈরি করে পূজা হয়। এই চাষ করে, মানে লঙ্কা টঙ্কা সব বসায়। এদিকটায় কেউই যাতায়াত করে না বলে এখন এরকম অবস্থা। এই কাশীপুকুরে সবাই আমরা চান করি কালী পুজোর সময় এসে। এগুলো সব আমাদের। এটা হচ্ছে গোয়াল ঘর। এখানে গোয়াল ঘরটা একদম এই বাসতলা থেকে একদম এই পর্যন্ত ছিল, আবার এই দিকটাতে ছিল। এখন এই দিকটাতে পুরো গোয়াল ঘর, আর গরু অত রাখে না, দেখা কে দেখবে কে, ওই জন্য। আর এই দিকে এখন কটা গরু থাকে ব্যাস। এই হচ্ছে আমাদের বাড়ি। ওই পুকুরের জলটা একদম শুকনো করে দিয়েছে, ওটা আবার নতুনভাবে জল হবে, আবার মাছ ছাড়বে। এটা আমাদের পুকুর। এই পুকুরটার নাম রায় পুকুর। ওই যে একদম ইয়েটা দিয়ে দেখা যাচ্ছে একটুখানি, বিরাট বড় পুকুর, এটা রায় পুকুর। এটা আমরাগড় পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর। আর এইটা কাশী পুকুর দিদিদের, ওইখান থেকে, ওই পুকুরটা থেকে শিব উঠবে আজকে। এই যে মা কালী। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মা ভবতারিণী মা আর মা আদ্যা মায়ের মাঝখানে।